আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে একটি মেইন ডোমেইনের আন্ডারে সাব ডোমেইন ক্রিয়েট করতে হয়। তো এর জন্য আমাদের সি প্যানেলের অ্যাক্সেস লাগবে। তো আমি চলে যাচ্ছি আমার সি প্যানেলে। এটা হচ্ছে আমার সি প্যানেল, আমি যেখান থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেস করেছি সেইখান থেকে এই অ্যাক্সেসটা তারা দেয়। তো আমি আমার সি প্যানেলে লগ ইন করতেছি। এখন আমার সি প্যানেলে আসার পরে আমি যেহেতু সাবডোমেইন ক্রিয়েট করব, তো এর জন্য আমি চলে যাব নিচে, এখানে লেখা আছে ডোমেইনের আন্ডারে ডোমেইনস। আপনি এখানে সার্চ করলেও পাবেন। আপনি যদি লেখেন ডোমেইনস, এই চলে আসছে এই যে ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড ডিলিট মাল্টিপল ডোমেইনস। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার এখানে অনেকগুলা ডোমেইন আছে। তো আমি যদি নতুন একটা ডোমেইন ক্রিয়েট করতে চাই, এখানে ক্লিক করব ক্রিয়েট এ নিউ ডোমেইন। আচ্ছা, এখান থেকে আমি প্রথম যে অপশনটা আছে রেজিস্টার ডোমেইন, এখানে ক্লিক করব। এখানে আমি নাম দিয়ে দিব। তো আমি নাম দিয়ে দিচ্ছি, এটা আমি দিয়ে দিচ্ছি এই নামটা। আচ্ছা, দেওয়ার পরে এটা হচ্ছে আমার মূল ডোমেইন। হ্যাঁ, তো আমি মূল ডোমেইনের সামনে যদি কিছু দিয়ে একটা ডট দেই, তাহলে এটা হয়ে যাবে সাবডোমেইন। তো আমি এখানে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম। আচ্ছা, সাবমিট দেওয়ার পরে আমার দেখুন এই ডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে লোকাল ডট আমি ডিজিটাল হাব ডট কম। আচ্ছা, তো আমি এখন যদি চাই এই ডোমেইনের আন্ডারে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, তো এখানে ক্লিক করলাম। আবার দেখাচ্ছি, আমি এখানে ক্লিক করলাম ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকিউলাস। এখানে ক্লিক করার পরে এই যে এখানে অনেকগুলো ডোমেইন আছে, তো আমি এখন ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এই যে এখানে ডোমেইন, যেখানে ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত ডোমেইনটি দিয়ে দিব। এখানে ডব্লিউপি আছে না, এটা ফাঁকা রাখবো। ফাঁকা না রাখলে কী হবে, ডোমেইনের পরে ডট কমের পরে ডব্লিউপি থাকবে, এটা আমরা ফাঁকা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমি এখানে এটা আমি নাম দিয়ে দিব আমার ডোমেইনের সাইট নেম দিয়ে দিলাম। আচ্ছা, এখানে অ্যাডমিন দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। পরবর্তীতে আমাকে এইটা অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে। হ্যাঁ, তো আমি এখানে একটু ভিডিওটা পজ করে আমি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে আবার আমি এটা কন্টিনিউ করতেছি। তো এখানে আমার এই যে এখানে উপরে দেওয়া হয়েছে অ্যাডমিন পাসওয়ার্ড। দেওয়ার পরে আমি এখানে যে যে প্লাগইনগুলো আছে এগুলো আনসিলেক্ট করে দিব। পরবর্তীতে লাগলে আমি ম্যানুয়ালি এগুলো প্লাগইনগুলো ইনস্টল করতে পারবো। আচ্ছা, এখানে দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব ইনস্টল। ইনস্টলে ক্লিক করার পরে যেটা ইনস্টল হয়ে গেছে, কনগ্রেচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার ডোমেইন, এই যে এটা ডোমেইন। হ্যাঁ, যেহেতু এখানে কোনো থিম আমি করি না, এটা ডিফল্টভাবে যেটা আছে এটা। এবং এটা হচ্ছে আমার ব্যাকএন্ডে যাওয়ার জন্য। হ্যাঁ, এই যে এখানে আমি যদি ব্যাকএন্ডে যাই, এই যে এটা হচ্ছে আমার ডব্লিউপি অ্যাডমিন লিখলে আমি পরবর্তীতে আমার যে আমি অ্যাডমিন দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম, ওইটা দিলে এই ব্যাকএন্ডে আমার আসবে। তো আমি যদি এখানে একটা থিমে আমি যদি এখানে, যেহেতু এটা ডিফল্টভাবে আছে, তো আমি এখানে একটা থিম আমি ইনস্টল করি। এখানে অ্যাপিয়ারেন্সে এখানে থিম, তো এখানে ডিফল্টভাবে এটা থাকে আর কি। তো আমরা এখানে একটা থিম, অ্যাড থিম দেই। এখানে একটা থিমের নাম লিখি ব্লক সি। আপনারা এক্সট্রাও এটা নিতে পারেন, এক্সট্রাটা অনেক পপুলার। হ্যাঁ, তো আমি চলে গেল, আমি একটু দেখাচ্ছি আবার। এখানে এই যে এক্সট্রা থিম, এটা অনেক পপুলার। হ্যাঁ, এটাও নিতে পারেন, সমস্যা নাই। তো আমি আমার পার্সোনাল একটা নিচ্ছি, এটা নিলাম। নেওয়ার পর এটা যদি আমি ইনস্টল দেই, এটা অ্যাক্টিভ দিয়ে দিলাম। এটা অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি এই দেখুন, আমি যদি এটা আবার একটু রিফ্রেশ দেই, তাহলে আমার আপডেট যে থিমটা এটা চলে আসবে। আরেকবার রিফ্রেশ দিচ্ছি,
আচ্ছা, কপি করে আমি আরেকটা ট্যাবে আবার ক্লিক করি, হচ্ছে না না। আচ্ছা, আমি একটু আবার চেক দিই, ব্লক সি, এটা একটু রিফ্রেশ দেই, এটা একটু রিফ্রেশ দেই। আচ্ছা, একটু সময় নিচ্ছে আর কি, এটা আশা করি হয়ে যাবে, তেমন কোনো ইস্যু না। হ্যাঁ, তো আমি এখানে এটা একটা প্লাগ ইন, হ্যাঁ, এই যে এটা একটা প্লাগ ইন। এটা যদি ইনস্টল করি, আমরা যেমন এলিমেন্টর দিয়ে যে কোনো কিছু এডিট করতে পারি, হেডার ফুটার, হ্যাঁ, বা কোনো টেক্সট বা কোনো ইমেজ এড করতে পারি। এটা হচ্ছে এই থিমের একটা প্লাগ ইন আর কি। তো এটা কিছু ফিচার আপনাকে দিবে, আপনি চাইলে এটা ইনস্টল করতে পারেন। আচ্ছা, তো আমি এখানে যাওয়ার পরে দেখেন এই যে এটা কিন্তু ডিফল্টভাবে, হ্যাঁ, আমার কিন্তু কোনো, শুধু এটা থিমটা চেঞ্জ হয়েছে। কিন্তু আমি যদি চাই একটা রিয়েল ওয়েবসাইট, যেমন এটা যদি দেখাই আমি, যেমন মনে করুন এটা হচ্ছে একটা ওয়েবসাইট ক্লিনিং সার্ভিসের, হ্যাঁ, এরকম যদি একটা রিয়েল ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, তাহলে এই যে আমি এখানে আসলাম, আবার শুরু থেকে দেখাচ্ছি একটু। আমি কিন্তু থিমটা ইনস্টল করেছি, হ্যাঁ, পরে একটা প্লাগইন ইনস্টল করেছি, এই যে এখানে আসছিল ব্লকসিরি, হ্যাঁ, কম্পেনিয়ন, ব্লকসি কম্পেনিয়ন, এই যে ব্লকসি কম্পেনিয়ন, এটা যদি আমি ইনস্টল থাকে, হ্যাঁ, তাহলে আমাকে কিছু অ্যাপিয়ারেন্সের থিমে, আচ্ছা, এখানে আমি যদি একটু সেটিংয়ে যাই, প্লাগ ইন, ইনস্টল প্লাগ ইন, এখানে যদি যাই, এই দেখুন ব্লকসি কম্পেনিয়ন, হ্যাঁ, এটা আছে, এই ব্লকসি কম্পেনিয়ন। আচ্ছা, এই দেখুন এই যে এখানে ব্লকসি যেটা আমি ইনস্টল করেছি, এই যে ব্লকসি, এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক, এই যেখানে আসছে, এখানে ক্লিক করার পরে যদি আমি এরকম রিয়েল সাইট আনতে চাই, হ্যাঁ, যে এরকম থাকবে, সার্ভিসগুলো থাকবে, যেরকম সার্ভিসগুলো থাকবে, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে যে স্টার্টার সাইট, এখানে অপশনে, এখানে ক্লিক করে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, যেমন আমি যদি একটু চাই ক্যাটাগরি দিয়ে দিই ই কমার্স, তাহলে ই কমার্স সাইট চলে আসছে, হ্যাঁ, এই যে ই কমার্স সাইট চলে আসছে। তো আমি যদি একটু দেই, এটা হচ্ছে আমি মনে করেন একটা লোকাল সার্ভিসের জন্য দিলাম, লোকাল সার্ভিস বিজনেস। এখানে আমি দেখি, একটু খুঁজে দেখি, অবশ্যই থাকবে ই কমার্স, পার্সোনাল, পোর্টফোলিও, ট্রাভেল, বিজনেসে ক্লিক করলাম, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি লোকাল সার্ভিস টাইপ এগুলা খুঁজতেছি, দেখি পাই কিনা। আচ্ছা, এখানে আরেকটা অপশান আছে, প্ল্যানের মধ্যে ফ্রি দিয়ে দিলাম, তাহলে এখানে আমি অবশ্যই পাবো। হ্যাঁ, এই দেখুন এখানে অনেকগুলো আছে, কনসালটেন্ট, হ্যাঁ, তারপর আপনার রেস্টুরেন্ট, কার্ট, তারপর হচ্ছে রেনোভেশনে। তো আমি একটু এখানে যে আরেকটা আছে ই কমার্স, গ্যাজেট, এটা হচ্ছে হোম ডেকোর, এটা এই যে ক্লিনিং সার্ভিস, যেটা আমি এটা দেখালাম, এটা হচ্ছে ক্লিনিং সার্ভিসেরটা। তো এই যে ক্লিনিং সার্ভিস আসছে, এখানে কার সার্ভিস আসছে। তো এখানে আমি একটু দেখি আমার পছন্দ মতো একটা পাচ্ছি কিনা। আচ্ছা, তো আমি এখানে এই যে কার সার্ভিস যেটা আছে, এটা একটু প্রিভিউ করে দেখি, হ্যাঁ, এটা কেমন দেখাচ্ছে। আচ্ছা, এটা ঠিক আছে, তাহলে এটা আমি কি করে নিই, এটা এখন ইম্পোর্ট করে নিই। এটা এলিমেন্টর সিলেক্ট করব, নেক্সটে ক্লিক করব, এখানে সবগুলো ঠিক সেম থাকবে, এইগুলো ঠিক থাকবে, ইনস্টল দিয়ে দিলাম। বাইরে একটু নয়েজ হচ্ছে, ওই আগামীকাল মাহফিল তো, একটু তারা মাইকিংগুলো সেট আপ করতেছে। তো এটা দেওয়ার পরে এটা ইম্পোর্ট হলে এই যে এরকম সার্ভিস এরকম আসবে আর কি, হ্যাঁ, সাইটটা এরকম আসবে, আমি দেখাচ্ছি। এটা কিন্তু লাইভ হবে, হ্যাঁ, এই ডোমেইনটা কিন্তু লাইভ হবে, হ্যাঁ, কেউ সার্চ দিলে এটা এখানে শো করবে, হ্যাঁ।
তো আমি যদি এখানে ভিউ সাইটে যাই, এই দেখুন এটা কিন্তু আমার রিয়েল সাইট, হ্যাঁ, এটা কিন্তু একদম লাইভ হচ্ছে। এই দেখুন এই সাইটটা কিন্তু আমার ক্রিয়েট করা হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু রিয়েল সাইট, হ্যাঁ, এটা রিয়েল কাজ করবে। তো আপনি চাইলে এগুলা এডিট করে, যেমন এখানে এই যেখানে নাম্বার আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন, টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন, পিকচার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, কোনো কিছু লাগলে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার কাজের জন্য, হ্যাঁ, প্র্যাকটিস পারপাজে। তো এ পর্যন্তই আজকে। সবাইকে ধন্যবাদ।